হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে, তো উপোস করবো, সব কিছু গোছগাছ করবো। তো চলো কী কী করছি না করছি দেখা যাক। এখনই ঘুম থেকে উঠলাম, এখন প্রায় বাজে কটা বাজে, তাও 6টা মতো বাজে, যেহেতু 8টায় পুজো করতে আসবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, সবার আগে তোমরা দেখো সরস্বতী পুজোর দিন সকালবেলায় কতটা কুয়াশা, পুরো অন্ধকার টাইপের। এখন কিন্তু 7টা বাজতে চললো, কিন্তু তাও এত অন্ধকার। তো সবার ফার্স্টে আমি উঠে নিচটা মানে রাস্তাটা ঝাড়টার দিয়ে জল টল ছিটিয়ে নিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। এরপর যাব স্নানে। তো যেহেতু আজকে সরস্বতী পুজো, এদিকে নিম আর হলুদ বেটে নিয়েছি, তো এখন যাব স্নান করতে। এখন স্নান করে চলে এসেছি আর একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, যেহেতু পাশে বক্স বাজছে সেজন্য ভয়েস ওভারে দিতে হচ্ছে। তো চলো এরপর সব এক এক করে গুছিয়ে নিতে লাগবে। আগে আমি সব ফল টল কেটে সব কিছু জোগাড় করে রাখবো, তারপরে পুচকুকে তুলে স্নান করাবো আর রেডি করাবো। ও উঠলে যেহেতু সব হবে না, এই জন্য আগে এগুলো সব রেডি করে নিচ্ছি। আর বাইরে কতটা কুয়াশা তোমরা তো দেখলেই। এই প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে, মাঝখানে একটু গরম পড়েছিল, কিন্তু সরস্বতী পুজোর দিন আবার ঠান্ডা পড়ে গেল। তো সবার সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু সব ফল টল আমার কাটা প্রায় শেষের দিকেই। তো দেখো এখানে সব রকমের ফলই কেটেছি আমি। তো এক থালা ফল এখানে কাটা হয়ে গেছে রেডি। আর এদিকে কিন্তু চাল কলা ফল সব এগুলো রেডি করা হয়ে গেছে। এরপর আমি যাব ঘর টটে সিঁদুর লাগিয়ে, তো সেগুলোকে সব রেডি করতে। তো আমার প্রায় কিন্তু সব গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। এইবার এসেছি আমার মাম্মামকে স্নান করানোর জন্য। ওর দাদু ওকে স্নান করাচ্ছে। তো নিম পাতা আর হলুদ ওকে মাখিয়ে দিচ্ছে, গরম জল করেই স্নান করানো হচ্ছে। তো ওকে যেহেতু ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে, স্নান করানো হচ্ছে, এই জন্য একটু কান্নাকাটি করছিল, আর গরম জল করে স্নান করানো হচ্ছে। এখন প্রায় 8টা বেজে গেছে, ঠাকুরমশাই এখনও আসেনি, এখনও আধা ঘন্টা টাইম লাগবে বললো। তো এদিকে যতক্ষণে মাম্মামকে খাইয়ে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো, আবার ঠাকুরমশাই আসলে পুজো শুরু হলে দেখা হবে। তো দেখতে দেখতে আমাদের ঠাকুরমশাই কিন্তু চলে এসেছে আর পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 8টায়, সেখানে এসছে 9টায়, অনেকটাই লেট। তো এরকম পুজোর সময় এরকম হতেই থাকে। তো পুজো কিন্তু আমাদের শুরু হয়ে গেছে বন্ধুরা। তোমরা কে কে পুজো করেছো, অঞ্জলি দিয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের ঠাকুরটা কেমন হয়েছে সেটাও জানিও কমেন্ট করে। আর প্যান্ডেলটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও। তো এদিকে দেখো সব কিছু কিন্তু আমি রেডি করে দিয়েছিলাম। তো এখন পুজো হচ্ছে, পুজো হয়ে গেলে এরপর আমরা অঞ্জলি নেব। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো পুজো প্রায় হয়ে গেছে, এবার আমরা অঞ্জলি নেব। সবাই দাঁড়িয়ে পড়েছি লাইনে। তো এখন অঞ্জলি নেওয়া হচ্ছে, তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো। আর আমার মাম্মাম এখন ওর দাদুর কোলে আছে, ওর দাদু কোলে নিয়েই অঞ্জলি দিচ্ছিল। তো মাম্মাম মাঝখানে আবার ঘুমিয়ে পড়েছিল। তো পুজো স্টার্ট হওয়ার পর ওকে আবার তুলেছি, যেহেতু সব বাচ্চা কাচ্চারা এখন ঘুরছে আর ও ঘুমাচ্ছে, তো ভালো লাগবে না, তো সেই জন্য ওকে আবার ঘুম থেকে তুলেছি। তো চলো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার হলুদ পরি, আমার হলুদ পরিকে কিন্তু ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, কারণ ও দাঁড়িয়ে ফটো তুলতেই চাচ্ছে না। একটুখানি দাঁড় করালাম, আবারও উঠে যাচ্ছে, কোলে থাকছেই না। थोड़ी फुर्सत भी मेरे जहाँ कभी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरे जहाँ कभी बाहों को दीजिए। आज की रात मजा हो उसका आँखों से लीजिए, आज की रात। আর আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তারপর বাচ্চারা একটু ডান্স করছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুজো শেষ হওয়ার পর পুচকুর ড্রেস টেস চেঞ্জ করিয়ে খাইয়ে দিয়েছি, ও এখনই ঘুমিয়েই পড়বে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।